আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্দুল করিম ভাই বলছেন? হুম। জি। একটু সময় আছে? কি বলুন? ওই ইফতারের দোয়া সম্পর্কে একটু কথা বলতাম। বলেন। ওই আপনার ভিডিও দেখছিলাম। হুম। আপনি বললেন যে এটা একটা বানানো দোয়া। কোনটা? আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু। ওয়াতাওয়াক্কাল তো আছে কোনে না, আল্লাহ মালাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আর তো এই দোয়াটা পড়া যাবে কি আপনি যে বললেন এই দোয়াটা? জয়ীফ হাদিস, যেটা আবু দাউদ। হ্যাঁ। জয়ীফ হাদিস বলেন। হ্যাঁ ভাই, ওটা জয়ীফ আবু দাউদ, জয়ীফ হাদিস, মিসকাতের জয়ীফ হাদিস, আবু দাউদ জয়ীফ হাদিস এটা। তো নাসিরউদ্দিন আলবানী তো আবার এই হাদিসটাকে হাসান বলেছে মিসকাতে তাহকিক করতে গিয়ে। মিসকাতে। মিসকাতে তাহকিক করেছেন নাসিরউদ্দিন আলবানী। সেই কিতাবটার নাম হচ্ছে তারাজিয়াত আলবানী, হ্যাঁ, প্রথম খণ্ড ৮০ পৃষ্ঠায়। এখানে উনি হ্যাঁ। হাদিসটাকে হাসান বলেছেন। তাছাড়া হুম। ইমামে বাদরুদ্দিন আইনি, আহ ইমামে আল্লামা মুলাক্কিন রাহমাহুল্লাহ আলাই আর বাদরুল মুনিরের মধ্যে হাদিসের সনদকে সহিহ হাসান বলেছেন। ইমামে আওয়ামা রাহমাতুল্লাহ তাআলা আলাই তিনিও মুসান্নাফ ইবনে আবি শাইবার তাহকিক করতে গিয়ে হাদিস খানাকে হাসান বলেছেন। আপনার কাছে ওটা আছে? হ্যাঁ, আছে। আমি কি পৃষ্ঠা নম্বর গুলো আপনাকে বলে দিব? আপনি ধরে থাকেন, আমি দেখছি। সাইডে দাঁড়ান, সাইডে। আর এই দোয়াটা পড়া যে মুস্তাহাব, হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনছি, বলেন। এই দোয়াটা পড়া মুস্তাহাব এ সম্পর্কে আপনার আহলে হাদিস আলিমগণও কিন্তু এটাকে মুস্তাহাব বলেছেন। আপনি যদি বলেন তো আমি কয়েকটা নাম বলে দিচ্ছি রেফারেন্স সহ। কি, কার নাম বলছেন? শেখ উসাইমিন, রহিমাহুল্লাহ কি বলেছেন উনি? উনি এটাকে মুস্তাহাব বলেছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে হাল হোনাকা দুআউন মাসরুন ইনদাল ইফতার, যে ইফতার করার সময় কি কোনো দোয়া আছে? তো উনি বলছেন ওয়া দুআউল মাসুর আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। শেষের দিকে উনি এটাকে মুস্তাহাব বলেছেন। আপনার ফাতওয়ায়ে আরকানে ইসলাম আপনার 466 পৃষ্ঠার মধ্যে। তাছাড়া আপনার সৌদি আরবের আরেকজন আলিম সোয়ালে বিন ফতোয়া হামদান, আরকান ইসলামে কি বলেছে? হ্যাঁ, ফতোয়া আরকান ইসলামে কি বলেছে? ফাতওয়ায়ে আরকানে ইসলাম 486 পৃষ্ঠার মধ্যে হুম হুম। প্রশ্ন করা হয়েছে যে ইফতারের সময় কি কোনো প্রসিদ্ধ কোনো দোয়া আছে? তো উনি এই দোয়াটাকে উল্লেখ করে বলেছেন যে মুস্তাহাবুন, এটা পড়াটা মুস্তাহাব। বিসমিল্লাহটা বলেনি? না, এখানে শুরুতে বিসমিল্লাহ লেখা বলেনি। ওই এটা বুখারী হাদিসে, মিসকাত বুখারী মুসলিমে একটা বিসমিল্লাহ বলার একটা হাদিস আছে। হাত- আর আরেকটা হচ্ছে এটা, আমি যেটা ফতোয়া, আপনি যে আরকান ইসলাম বললেন, হ্যাঁ, ফতোয়া আরকান ইসলামে তো এটাকে জয়ী বলছেন। কই জয়েব বলেছে? আপনি জি। এবার একটা পড়েন তো ভাই যেখানে জয়েব বলেছে। ফাতোয়া আরকান ইসলাম, ওখানে আপনাদের আহলে হাদিসের কয়েকজন আলিম লিখেছে, বুঝতে পারলেন? আমি যেটা আমি বলছি এটা আমি শেখ তো এখন ঘর উসাইমিন। থেকে এক্ষুনি, ভাই আমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে এলাম, আমি একটু বাইরে এলাম, তো পরে কথা বলবো এটা নিয়ে। তো জয়ীফ ভাই, আমি একটা কথা বলি, একটা শুধু দেখেন, বলি। আমি মিসকাতেও দেখেন এবং আবু দাউদও দেখেন, এক দুই মিনিট, জায়গাতেই এক জয়ী। মিনিট ভাই, হ্যাঁ বলুন। এক মিনিট সময় দেন, আমি বেশি হ্যাঁ সময় দেবো বলুন না। বলুন। সোনানে আবু দাউদের মধ্যে যে হাদিস খানা এসেছে কিনা, হুম হুম। ওই হাদিস খানায় কিন্তু ইমামে আবু দাউদ কোনো আপত্তি করেননি, শুধু হাদিস খানাকে উল্লেখ করেছেন, ঠিক আছে? হ্যাঁ। আর আপনাদের আহলে হাদিসদের উসুল হচ্ছে যেমন কাজী শওকানি হুম। নাইলুল আওতার প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 466 মধ্যে বলছেন ওয়াকাদ সাকাতা আনহু আবু দাউদ ওয়াল মুনজিরি লিযালিকা ওয়া জামিউ রিজাল ইসনাদি ইনদা আবি দাউদ সিকাতুন। ইমামে আবু দাউদ ইমামে মুনজিরি রাহমাহুল্লাহ আলাইহি যদি কোনো হাদিস তার সুনানের মধ্যে উল্লেখ করে যদি নীরবতা অবলম্বন করে, তাহলে ইমামে আবু দাউদ রাহমাহুল্লাহ আলাইহির নিকটে কিন্তু হাদিস খানা কিন্তু সিকা, বিশুদ্ধ। আর এই একই কথা আহলে হাদিসদের ইমাম আপনাদেরই আব্দুল কাদের হাসারি তার পুস্তকের মধ্যে ফাতওয়ায়ে হাসারিয়ার মধ্যে একই কথা উল্লেখ করেছেন, তৃতীয় খণ্ড। আমাদের ইমাম আপনার ইমাম লয়? কে না, মানে কথা হচ্ছে যে যেহেতু এটা কাজী শওকানি একজন বিয়ে, কিন্তু আপনাদের যেমন ইমামে আলা হাজরাত এটাকে কিন্তু আপনারা বলেন না, এটাকে আমরাই বলি, ঠিক তাই না? আপনি আপনি তাহলে হানাফি মাযহাবের নাকি? জি জি, আমি হানাফি মাযহাবের। ও, মাশাআল্লাহ। বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা ভাইজান, কালীচক। কালিয়াচক কোন জায়গা? কালীচক আলীনগরের ভিতরে, আর গ্রামের নাম আদর্শ বাজার।
আচ্ছা, ভালো, মাশাআল্লাহ। আর আমি তো একটা ভাই, শুনলাম আমি একটা শুনলাম আপনার মুখে যে এই হাদিসের একজন রাবী রয়েছে মুয়াজ বিন জুহরা। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তিনাকে আপনি তো অপরিচিত বলেছেন, তাই না? অপরিচিত লয়, কি ভাই? মাজহুল রাবি বলেছি আমি। মাজহুল মানে বাংলাতে তাকে অপরিচিত বলা হয়। অপরিচিত বা মূর্খ আমি বা অশিক্ষিত না না মানে না না ওনার না, ত্রুটি। মাজহুল মানে অশিক্ষিত না ভাই, মাজহুল মানে অপরিচিত, তাকে কেউ চিনে অ- না। হ্যাঁ, অপরিচিত। আর এই উম উনি একজন তাবিই ভাইজান। হ্যাঁ, তা আমি জানি তো। হ্যাঁ, তো তাবিই কে আবার মূর্খ কিভাবে বলা যায় বলেন তো? মূর্খ না, আমি কি অর্থটা দেখলাম তো মানে মনে আসছিল না, তাই। মাজহুল, জি, মাজহুল মাজহুল, শব্দের অর্থ হচ্ছে অপরিচিত, ঠিক আছে? ওটা তো মাজহুল শব্দ, ওটাতে এই তো হ্যাঁ, অপরিচিত কিন্তু উনি আছেই। উনি উনি তো মাজহুল না ভাই। আপনি কিসে দেখলেন ওটা? কোনটা? আপনি মিসকাতের ফুটনোট দেখেছেন না কিসের? না, মিশকাতের ফুটনোট কেন দেখবো আমি? সাইডে, সাইডে, সাইডে। আলবানি আলবানি সাহেব যে মিশকাতের তাহাকি করেছে কিনা? মাজহুল মানে অজানা, অপরিচিত, ঠিক। হ্যাঁ, তো এ রাবি তো অপরিচিত না, ইনি তো গ্রহণযোগ্য রাবি। অপরিচিত কোনো একজন ইমাম একটা নাম বললে খুব কিন্তু ভালো হতো। এটা মিসকাতের ফুটনোট দেখবেন, হ্যাঁ। তো ভাই, মিশকাতের ফুটনোট দেখবো তো মিশকাতের তাহকিকটা করেছে কি, এটাও তো দেখার প্রয়োজন আছে না? ওটা তো যাকে, অবশ্যই আমি হ্যাঁ, মিসকাতের ওটা দেখে তখন ওই যে ভাইটা কল করেছে, ওটা আপনার কে, বন্ধু নাকি? ও আমার ছাত্র। ও, তো কথা হচ্ছে, তোমার তো ওটা। আচ্ছা ভাই, আমি এই বিষয়ে পরে কথা না, এখন প্রোগ্রামে বেরোবো, মানে রেডি হচ্ছি। হ্যাঁ, ভালো কথা ভাইজান। আমি একটা কথা বলি যে মিশকাতের তাহকিক যেটা আপনি করছেন কিনা, যেটা ফুটনোটে যে মাজহুল বলেছে, ওটা হুম, বাংলা নাকি উর্দু ভাইজান? এটা বাংলাটা। বাংলাটা হয়তো কোনো একটা বাংলাদেশের আলিম হয়তো করেছে, কিন্তু বাংলাদেশের আলিমের কাছে কিন্তু তার চাইতে সবচাইতে তুলনীয় এবং সম্মানীয় কিন্তু আলবানী সাহেব, তাই না? ওটা তো অবশ্য সালমানের রহিমাহুল্লাহ। এবার আলবানী কিন্তু তারাজিয়াত আলবানীতের প্রথম খণ্ড ৮০ পৃষ্ঠায় ৩৮ নম্বর হাদিসের ব্যাখ্যায় কিন্তু এই হাদিসটা উল্লেখ করে কিন্তু হাসান বলেছেন। আচ্ছা। তো আমি বলবো ভাই, যখনই কোনো লাইভে এসে কোনো কথা বলবেন কিনা, তো এতে মানুষ জনসাধারণ কিন্তু একটু বিভ্রান্তির মাঝে হবে, একটু তাহাকি না, করে বললে কিন্তু খুব ভালো হয়, তাই না? ওটাই আমি ওই দুটা হাদিস দেখেছিলাম, আমি মিসকাতও দেখেছি, আবু দাউদও দেখেছি, দু জায়গায় জাইফ লেখা আছে দেখলাম। তো ভাই, হ্যাঁ। একটা বাংলাদেশে কোনো একজন আলিম যদি বাংলাতে ওটাকে জয়ী বলে দেয় তাহলে তো হবে না, এবং যদি মাজহুল বলে তা তো হবে না। এবারে এটাকে কতজন ইমাম বলেছে, আমি শুধু আপনাকে শুধু খালি কিতাবগুলোর নাম বলে আমি আপনার ফোনটা, আপনার মূল্যবান সময় নষ্ট করবো না, ঠিক আছে? দেখেন, ইমামে ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি আত-তাকমিল ফি জারহ ওয়া তাদিলের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 48 10 নম্বর রাবিতে এনাকে সিকা বলেছেন, মুয়াজ বিন জুহরাকে। হুম, হুম, ইমামে ইউসুফ মিজ্জি রহমাতুল্লাহ তাআলা তাহজিবুল কামালের 28তম খণ্ড পৃষ্ঠা নম্বর 122 রাবি নম্বর 6026 এর মধ্যে এনাকে উল্লেখ করেছেন, এবং ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ আলাইহি তার কিতাবুস সিকাতের মধ্যে উল্লেখ করেছেন। তাছাড়া তাকরিবুত তাহজিবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ আলাইহি বলেছেন, মুয়াজ বিন জুহরা ইউকালু আবু জুহরা মাকবুলুন। মুয়াজ বিন জুহরা হচ্ছেন ইনি গ্রহণযোগ্য রাবী। হুম। তো দেখেন, একজন গ্রহণযোগ্য রাবীকে যদি অপরিচিত বলা হয় তাহলে একটা বিষয়টা কেমন হয়ে গেল না? এবং এটা গ্রহণযোগ্য, আপনি কে বলেছেন, নাম কি বললেন? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুম। তাকরিবুত তাহজিবের রাবি নম্বর 6731। দুলাল, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি আসমাউর রিজালের ইমাম এনারা ইমাম ইবনে হাজার আসকালানী। তো আপনাকে বলার প্রয়োজনে আপনি চিনেনি। এবং এই হাদিস খানা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, এবং এই হাদিসের দুটি শাওয়াহিদও রয়েছে ইমামে তাবারানী রাহমাহুল্লাহ আলাইহি মুজামুল কাবিরের মধ্যে এবং মুজামুল আওসাতের মধ্যে দুইটা নিয়ে এসেছেন, শাওয়াহিদ নিয়ে এসেছেন। কথা বলছি। বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, আমিও দেখছি ওটাই। হ্যাঁ, দেখেন। আমি এখানে যে অ্যাপটা দেখি সব জায়গাতেই এই হাদিসটা জয়ীফই বলছে। কি মুরসাল, এক অ্যাপস? জায়গায় লিখছে মুরসাল। ভাই ভাই, একটা কথা বলি, যে আপনি আলিম মানুষ, তাই না? হুম। তো আমি বলছি, যেহেতু আলিম মানুষ, তো আমি বাংলা অ্যাপস দেখে কি হাদিস নির্ণয় বাংলা করবো? অ্যাপসে নাই, আমি আল বাহাসুল হাদিসে আছি। তো এই এই পুস্তকগুলোতে দেখেন না ভাই, আমি রেফারেন্স হাদিস নম্বর বললাম, এইগুলো এই আপনি একটু পুস্তকগুলো আমাকে দেখেন না? পাঠিয়ে রাখেন তো ভাই, হ্যাঁ, দয়া করে। আচ্ছা, বেশ, ঠিক আছে। আমি ঠিক এই আছে। বিষয়ে একটা লেখনী লিখেছি, ঠিক আছে?
মাশাআল্লাহ, ওটাও পাঠিয়ে দিবেন। হ্যাঁ, আমি ওটাকে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এবং আহলে হাদিস সম্প্রদায়ের যে গ্রহণযোগ্য যেগুলো ফতোয়া, যেমন আব্দুল্লাহ রুফির ফতোয়া আহলে হাদিস, আর আল্লামা আবুল হাসানাত, উনি সম্ভবত 12 খণ্ডে তাদের ফতোয়াগুলো, আপনাদের ফতোয়াগুলোকে একত্রিত করেছেন। ওখানে পাকিস্তানের অনেক আহলে হাদিসদের সিগনেচার করা আছে, ফতোয়ায়ে ওলামায়ে আহলে হাদিস। ওখানে কিন্তু এই দুয়াটাকে কিন্তু জায়েজ বলে উল্লেখ করেছেন। আর ইসনাদটাকে ওই সাহি বলেছেন, ইসনাদটাকে আপনার হাসান বলেছেন। হাসান বলেছেন। হ্যাঁ, আর হাসান হাদিস তো গ্রহণযোগ্য, এটা আপনিও জানেন। হাসান তো গ্রহণযোগ্য, আমি হ্যাঁ, এবং এখানে হাসান জাইদ এবং বলছি, আব্দুল ইসনাদ কাদের জাইদ বলছি। এবং রাইস নাদাবি সাহেব একটি কথা আরো চমৎকার ভাবে বলেছেন, এই তথ্যটা আপনি জেনে রাখবেন ভাই, যে মুরসাল হাদিস যদি থাকে আর তার পক্ষে যদি উম থাকে, যেমন এভাবে লিখেছেন উনি, রাইস নাদাবি साहब, যে मुरसल हदीस एहनाफ और मलकिया के नजदीक मुतलकन हुज्जत है और दूसरे अहले इल्म के नजदीक बाज शराइत के साथ हुज्जत है। तो শর্তটা কি, যে जिनमें से एक ये है कि दूसरी मुत्तसिल सनद से खब जयीफ मरवी हो। মানে উনি বলছেন যে মুরসাল হাদিস যদি থাকে আর তার পক্ষে যদি কোনো মুত্তাসিল সনদের জয়ীফ হাদিস যদি আপনার শাওয়াহিদ থাকে, তাহলে হাদিসটা আরো গ্রহণযোগ্য হয়ে যায়। যে আপনার রাইস নাদবী সাহেব নামাজে জানাজা আর উসকে মাসাইল পৃষ্ঠা নম্বর 46 এর মধ্যে উনি বলছেন। তো এর কিন্তু দুইটা কিন্তু সনদ পাওয়া যায়। হুম। হুম। ইমামে তাবারানী রাহমাহুল্লাহ আলাইহি মুজামুল কাবিরের মধ্যে একটা নিয়ে এসেছেন, আর মুজামুল আওসাতের মধ্যে একটা নিয়ে এসেছেন। একটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর একটা হচ্ছে আপনার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, দুইটা সনদ নিয়ে এসেছেন। ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফি ইলমি। হ্যাঁ, তো আমি আপনাকে পাঠাচ্ছি ভাইজান। ওখানে আপনার ওই ভিডিওটা দেখে কিন্তু অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে, ডিলিট করলে খুব একটু উপকারিত হতাম, বা জনসাধারণ একটা ভালো শিক্ষা পেত। আমি ওটা দেখছি, যে আপনি আপনি পাঠিয়ে রাখেন, ওটা আমি দেখছি আমি উপর থেকে। এখনই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু ঠিক, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।